नमस्कार सेंस किचेने आपनादेर सकलके स्वागत। आमी शुभ्रा। आज देखाबो ठाकुर बाड़ीर एकटा रान्ना, तार नाम हच्छे रुई माछेर दम। चलुन देखे निई कि लागबे। खूब सुस्वादु एकटा रान्ना। ठाकुर बाड़ीते एटा खूब रान्ना हतो, कोनो अनुष्ठान होलेई ठाकुर बाड़ीते एटा रान्ना हतो। तार जोन्नो लागबे एई जे रुई माछेर आमी पेटी गादा मिलिए निয়েছি। আপনারা শুধু পেটি দিয়েও করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। ঠিক আছে। আর লাগবে হচ্ছে সব ভালো ভালো জিনিস। দেখুন দই লাগবে অনেকটা। আমি এখানে 5 পিস মাছের জন্য ছোট এক বাটি দই নিয়েছি। আর লাগবে হচ্ছে এই যে এখানে কাজু বাদাম আর কিশমিশ বেটে নিয়েছি। কাজু বাদাম কিশমিশ বেটে নিয়েছি। আর 1 চামচ আদা, 1 চামচ রসুন, এই চামচের 1 চামচ আদা, 1 চামচ রসুন নিয়েছি বাটা। আর এটা হচ্ছে আপনার খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায়। খোয়া ক্ষীরটা নেবেন। এটা আমি একটু সামান্য জল মিশিয়ে গুলে রেখেছি এই খোয়া ক্ষীর। আর এখানে নুন চিনি আছে, আর আছে একটু লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। আর আছে পেঁয়াজ বাটা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে। এই সব দিয়ে হবে রুই মাছের দম। একদম দমে হবে। খুব সহজ রান্না। দেখুন কিভাবে করছি। বেশিক্ষণ লাগবে না। দমে একটু সময় লাগবে 15-20 মিনিট, কিন্তু মাছটা খুব ইজি রান্না করা। আচ্ছা, গ্যাসটা আমি জ্বালিয়ে রেখেছি। এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি, সাদা তেল। অ্যাকচুয়ালি ঠাকুরবাড়ি রান্নাতে বলেছে পুরো মাছটাই ঘি দিয়ে রান্না করতে, কিন্তু আমি পুরো মাছটা ঘি দিয়ে করছি না। আপনারা চাইলে পুরো ঘিয়ে মাছটা ভেজে তুলবেন। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম তেলের মধ্যে। ঠিক আছে। এক চামচ ঘি দিলাম, বাকি ঘিটা পরে দেবো। তেলটা গরম হয়ে আছে, আমি এখানে মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব মোটামুটি ভাজা হবে, খুব বেশি কড়কড়ে করে ভাজা হবে না। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন। হাতের সময় থাকলে হাতে নাও আধা ঘন্টা রাখবেন, না হলে আপনাদের সময় বুঝে নুন হলুদ মাখিয়ে একটু সময় রাখতে হবে। ঠিক আছে। এবার মাছটা ভাজা হোক, তারপর আমি দেখাচ্ছি কী করে কী করব। এবার মাছটাকে উল্টে 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। এরকম হালকা লাল হয়েছে, এরকমই হবে। আর যদি আপনারা কড়া মাছ ভাজা ছাড়া খেতে পারেন না, তো কড়া ভাজবেন। ঠাকুরবাড়িতে এটা হালকা ভেজে রান্না করতে। আর যে মাছে যে নুন হলুদ মাখিয়েছি, ওই হলুদেই রান্না হয়ে যাবে। আলাদা করে হলুদ দিতে হবে না। পুরো দমে হবে। কী করে মেখে দমে রান্না করবো দেখুন। এবার এই পিঠটা হোক। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এই যে মাছ ভাজা হয়ে গেল। এবার মিশ্রণটা কি করে মাখাবো সেটা দেখাচ্ছি। এটা কিন্তু দেখার মতো। সেটা হচ্ছে প্রথমেই এই যে পেঁয়াজ পেস্টটা নিয়ে নিলাম। পেঁয়াজ পেস্ট নিয়ে নিলাম। নুন চিনি লঙ্কার গুঁড়ো মাপ মতো নিয়ে নিয়েছি। আপনারা তো মাপ মতো নিয়ে নেবেন, জানেন সবই। আর এই যে আদা রসুন বাটা 1 চামচ। এটা পুরো রান্নাটা দমে হবে, খালি মাখাতে যেটুকু সময় আর মাছটা ভাজতে যেটুকু সময়। এই যে কাজু বাটা, কাজু এখানে 5টা কাজু, 8-9টা আলমন্ড, আর কাজু বাদাম আর কিশমিশ 8-9টা কিশমিশ আছে। একসাথে করে পেস্ট করে দেবে। 5টার জায়গায় 8-10টাও দিতে পারেন, কোনো ব্যাপার না। এই যে খোয়া, এটা একটু মাখিয়ে নিই। আমি হাত দিয়েই মাখাবো।
কারণ আমরা রান্নাঘরে যখন আসি হাত আমরা ভালো করে পরিষ্কার করে, হাত দিয়ে না মাখালে, ভালোবাসা দিয়ে না মাখালে স্বাদও হয় না। এটা মাখিয়ে নিলাম, এবার দইটা দেব। দইটা দিয়ে দিচ্ছি। দইটা আপনারা একটা আন্দাজ করে দেবেন, মাছগুলো যেন পুরো মাখামাখি ডুবে থাকে একটু, তাহলেই হবে। এবার মাছগুলো দিয়ে দেব। দেখুন সুন্দর একটা কালার এসছে, সুন্দর একটা কালার এসছে দেখুন। ওই যে আলমন্ড বাটা আছে, আর একটু ঘি দেব। আমি এখানে একটা শিশিতে অল্প ঘি ছিল, সেই ঘিয়ের জলটা একটু দিয়ে দিচ্ছি। আর এই যে 1 চামচ ঘি, এখানে ভাজার সময় 1 চামচ ঘি দিয়েছিলাম, আর এখানে 1 চামচ ঘি। এই ঘিটাকেও মিলিয়ে দেব। এই যে ঘি দিয়ে ভেজেছি না, এই ঘিটাকেও মিলিয়ে দিচ্ছি। খুব সুন্দর কালার একটা আসবে দেখুন। এবার মাছগুলোকে উপর নিচ করে একটু ডুবিয়ে দেব। আর দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা দেবো, দাঁড়ান, লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ভাপে হতে থাকবে, আর যখন ভাপে হতে থাকবে, ভাপে 15 মিনিট লাগবে কিন্তু। ততক্ষণে আমি এই যে পেঁয়াজ লম্বা করে কেটে রেখেছি, এই পেঁয়াজটাকে লাল করে ভেজে রেখে দেবো। যখন এই রান্নাটা হয়ে যাবে, তখন এই পেঁয়াজ ভাজাটা উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। ঠিক আছে, আমি এখন দমে কি করে দেবো দেখাচ্ছি। এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদম ধিমে আছে থাকবে। তেল ঘিটা আমি ঢেলে দিয়েছি, আপনারা ইচ্ছা করে নাও ঢালতে পারেন। ওর মধ্যেই এই মাখা মাছটা এই সব দিয়ে মাখলাম, দেখালাম আপনাদের। বারবার ভিডিওটা চালিয়ে দেখে নেবেন। খুব সুন্দর একটা রান্না, ঠাকুরবাড়ির রান্না, সুস্বাদু রান্না, খুব অল্প মশলাতে হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা কিন্তু ভেতরে দেওয়া আছে। এবার আমি এটাকে কি করব, ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 15 মিনিট ওয়েট করব। ততক্ষণে আমি পেঁয়াজটা ভেজে রেখে দেব, তারপরে আপনাদের দেখাচ্ছি কি করব। দেখুন পেঁয়াজটা আপনাদের বলেছিলাম মাছটা দমে বসিয়ে আমি পেঁয়াজটা ভাজবো, তবে 15 মিনিট টাইম দিয়েছিলাম, তা লাগবে না। এই কারণ এখানে 5 পিস মাছ আছে। আপনারাও 4-5 পিস মাছ যখন করবেন 10 মিনিট টাইম দেবেন। অনেক পিস মাছ হলে তখন 15 মিনিট রাখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি ততক্ষণে আর কয়েক সেকেন্ড লাগবে। ততক্ষণে আমি কি আরেকটা জিনিস লাগবে এতে, সেটা হচ্ছে গরম মশলা। এটা এলাচি, দারচিনি, লং ড্রাই ফ্রাই করে পেস্ট করেছি। আগেকার দিনে ঠাকুরবাড়ির রান্নাতে কোনো রেডিমেড কোনো গরম মশলা ব্যবহার হতো না, তাই আপনারাও আমি যেটা করেছি আদা, এলাচি, দারচিনি, লং পিষে রোস্ট করে পিষে দিয়েছি। এটা আপনি লাস্টে দিতে পারেন, অথবা যখন মাছটা মাখালেন তখনও দিতে পারেন, দেওয়া যায়। আমি লাস্টে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢাকছি। ততক্ষণে আমি এই পেঁয়াজটা ভেজে তুলে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই পেঁয়াজ ভেজে তুলে নিলাম। এবার আমার মাছটাও হয়ে গেছে।
পরিবেশন করে দেখাবো, টেস্ট করে সত্যি কিরকম টেস্ট হয়েছে। এবার ঢাকনাটা খুলছি, কয়েক সেকেন্ড হয়ে গেছে। এই পরিবেশন পাত্র, এবার একটু ঘি পড়েছিল বাটিতে দিয়ে দিলাম, আর এই পেঁয়াজ ভাজাটা উপরে ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পরেও কিছুক্ষণ রান্না হতে থাকে তাপে, সেই পেঁয়াজ ভাজাটা তখন নাড়াচাড়া করে নেবেন। পেঁয়াজ ভাজা দিয়ে কিন্তু ফোটাবেন না। এটা হয়ে গেছে। আমি এবার ঢেলে পরিবেশন করে এরকম স্বাদ হয়েছে দেখাচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির রুই মাছের দম। এবার একটু ঝোলটা টেস্ট করে দেখি। অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব। আপনারা করবেন, অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে যে কিরম লাগলো আপনাদের। আর এইসব রান্না আপনাদের যদি নতুন নতুন রান্না দেখতে হয়, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর লাইক শেয়ার তো করবেনই। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।